নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি চুনো মাছ আলু বরবটি দিয়ে হালকা ঝোল ঝোল রান্না করলাম। তো রেসিপিটা দেখো কি করে করলাম। তো প্রথমে মাছগুলোতে আমি নুন হলুদ মেখে নেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে নেবো। মাছগুলোকে ভালো করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, মুচমুচে। এবার তুলে নেবো মাছগুলোকে। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো নেড়ে চেড়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুর মধ্যে বরবটিগুলো দিয়ে দেবো। এই যে বরবটি কেটে রেখেছি, বরবটিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদগুলো এবার ভাজা ভাজা করে নেবো। আমি আলুগুলো আগে এর জন্য ভেজে রেখেছি, কারণ কি আলু ভাজতে সময় লাগে, আলুটা সেদ্ধ হতে, বরবটিটা তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য প্রথমে আলুগুলো আগে ভেজে নিলাম। এবার বরবটিগুলো দিলাম। এবার মশলাটা করে নিই, বরবটিগুলো যতক্ষণ ভাজা হোক। এই দেখুন বন্ধুরা, আলু বরবটিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা। আদা জিরে আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো। আলু আর বরবটিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো, যে যেমন পরিমাণ পছন্দ করে। অনেকে মাখা মাখা পছন্দ করে, আর অনেকে একটু ঝোল পছন্দ করে। এটা মাখা মাখা করলে ভালো লাগবে না, হালকা একটু ঝোল থাকলে তাহলেই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আলু বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। একটু ফুটলেই নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে। তো এই দেখুন রান্না হয়ে গেছে চুনো মাছ আলু বরবটি দিয়ে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। এরকম খাওয়া কিন্তু খুবই উপকারী, অল্প তেল মশলা দিয়ে। তো আমি এখন ঢেলে নেবো তরকারিটা। তো এই দেখুন বন্ধুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।